হাদীসটির এই অংশে আমরা কি দেখতে পাচ্ছি? এখানে একটা সুন্দর একটা অ্যানালজি বা উদাহরণ দেওয়া হয়েছে এভাবে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন, এটা হচ্ছে একজন মেষপালকের মতো যে তার ভেড়াগুলোকে তার যে সীমানা সেগুলো খুব কাছে, কাছে চড়তে দেয় এবং ইভেনচুয়ালি কি হবে? তারা সেই সীমানা পার হয়ে অন্যদিকে চলে যাবে। এবং প্রত্যেক রাজারই এরকম একটা সীমানা রয়েছে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা হচ্ছে যা কিছু তিনি আমাদের জন্য হারাম করেছেন। সো এখানে আমরা দেখি যে মেটাফোর দেওয়া হয়েছে, ২ টা মেটাফোর এখানে ইউজ করেছেন একটা হাদিসের মধ্যে এবং যখন মেটাফোর বা অ্যানালজি দেওয়া হয়, এটা আসলে আমাদেরকে যে আইডিয়াটা দেওয়া হয়েছে, সেই আইডিয়াটাকে এফেক্টিভ এবং পাওয়ারফুল করার জন্য। যে আমরা যাতে বুঝতে পারি যে কি এখানে বুঝানো হয়েছে। সো এখানে যেভাবে ওয়ার্ডিং করা হয়েছে যে বলা হয়েছে আম ডাউটফুল জিনিস যেগুলো, সেগুলো বলা হয়েছে হারাম জিনিসের কাছে এবং সেই যখন ডাউটফুল জিনিসের মধ্যে বেশি ঘোরাঘুরি করতে থাকে, তখন তারা হারামের মধ্যে ইনভলভ হয়ে যাওয়ার চান্স বেশি থাকে। সো এখানে আমরা আরেকটা জিনিস যেটা দেখি সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে গ্লোরিফাই করা হয়েছে এখানে। আমরা যদি আল্লাহকে আ সম্মান দিতে চাই, তাকে গ্লোরিফাই করতে চাই, সেই সম্মানটা শুধু মুখে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললেই হবে না। এই গ্লোরিফিকেশনটা হতে হবে তিনি যে নিয়ম, যিনি যে নির্দেশ দিয়েছেন সেগুলোকে পালন করার মাধ্যমে, যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার মাধ্যমে। আমি একজনকে বললাম যে আমি আপনাকে অনেক বেশি সম্মান করি, অনেক বেশি ভালোবাসি, কিন্তু কাজ করার সময় দেখা গেল ঠিক তার অপোজিট কাজগুলো করছি যেগুলো তিনি করতে বলেছেন অথবা নিষেধ করেছেন, সেগুলোর মধ্যেই আমি বেশি করছি। তাহলে স্বাভাবিকভাবেই আমি বলব যে এখানে আসলেই সম্মান দেখানো হচ্ছে না, বরং তাকে আরো বেশি অসম্মানিত করা হচ্ছে। একজন সালাফ একবার বলেছেন যে, আম কখনো তুমি যখন কোনো গুনাহ করো, তখন ওইটার দিকে খেয়াল করবা না যে কত ছোট গুনাহ। বরং তোমরা ওইটার দিকে খেয়াল করো যে তুমি এই গুনাহ করার মাধ্যমে কাকে অসম্মান দেখাচ্ছ? তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান দেখাচ্ছ। সো একটা গুনাহ সেটা যত ছোট গুনাহই হোক না কেন, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অসম্মান করা, তার disobedience কে বোঝানো হচ্ছে। অর্থাৎ আল্লাহকে আমি আসলে এখানে তার যে সম্মান, সে সম্মানটা দিতে রাজি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে রক্ষা করুন। সো এটাই হচ্ছে তাওহীদের একটা প্রিন্সিপাল যে আল্লাহকে সঠিকভাবে তার যে সম্মান, সে সম্মান দান করা এবং সেই সম্মান দান করব আমি আমার অন্তর দিয়ে, আমার কাজ দিয়ে আমি প্রমাণ করব যে তার নিষিদ্ধ প্রত্যেকটা কাজ থেকে আমি নিজেকে দূরে সরিয়ে রাখি। সো যেই ব্যক্তি হচ্ছে এই ডাউটফুল জিনিসগুলো নিয়ে কেয়ারলেস হয়ে যায়, তার উদাহরণটা হচ্ছে এই রাখালের মতো যে তার মেষপালকে সে সীমানার কাছে যেতে দিচ্ছে। সে যদি সীমানার কাছে না যেতে দেয়, সে যদি তাদেরকে সাবধান করে দেয়, সেখান থেকে সে দূরে সরিয়ে রাখে, তাহলে তারা কখনোই সীমানার কাছে যেতে পারবে না। সো কিভাবে এই প্রাণীগুলো তাদের সীমানা অতিক্রম করছে? কারণ তারা আম এই তাদের যে সীমানা সেখান থেকে নিজেদের দূরত্ব বজায় রাখতে পারে নাই। তারপরে সেই আ সবুজ ঘাসগুলো দেখে তারা এমনভাবে আ লোভ হচ্ছে তাদের মধ্যে যে সেই লোভের কারণে তারা অন্যদিকে চলে যাচ্ছে। সো এখানে স্কলারগণ বলেছেন যে যেটাই আমাদেরকে হারামের দিকে নিয়ে যাবে সেই জিনিসটাও হারাম। সো ইমপ্রপার ড্রেস অথবা বিহেভিয়ার যেটা হচ্ছে লফুল সেক্সুয়াল রিলেশন ক্রিয়েট করে বা এমন প্রোডাকশন সেল করা, পারচেজ করা যেগুলো হচ্ছে ইনটক্সিক্যান্টের সাথে রিলেটেড, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের জন্য হারাম। কাপড় পরা হারাম কোনো কিছু না। কিন্তু আমি এমনভাবে কাপড় পরলাম যেটা দেখে হচ্ছে অন্যের মন কলুষিত হলো, সেটার ব্যাপারেও আমাকে সতর্ক থাকতে হবে। সো ডেঞ্জার জোন যে জায়গাটায়, সেই জায়গা সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে এবং সেখান থেকে আমাদেরকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে হবে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে কিং হিসেবে বলা হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এখানে বলা হচ্ছে মালিক, যিনি হচ্ছেন ওনার। সো এখানে আমরা দেখি যে আম আরবদের মধ্যে হচ্ছে তারা যখন কোনো একটা পোরশন অফ দ্য ল্যান্ড ওন করত, তখন তারা হচ্ছে সেটার মধ্যে সীমানা দিত। তারা বলে রাখত যে কেউ যদি এই সীমানা ক্রস করে তাহলে তাদের সাথে তারা যুদ্ধে লিপ্ত হয়ে যেত। এখনো আমরা দেখি যে ট্রেসপাস করলে সেটার জন্য কি ধরনের ফলাফল নিয়ে আসতে পারে, যে একজনের জায়গা থেকে আরেকজনের জায়গায় যদি কেউ চলে যায়। সো সেখানে ওয়ার্নিং দেওয়া থাকে যে নো ট্রেসপাসিং, একজনের জায়গা আরেকজনের জায়গায় কেউ যেতে পারবে না। সো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও হচ্ছে
আমাদের জন্য এই কিছু জিনিসকে হারাম করে দিয়েছেন এবং সেটাই হচ্ছে আল্লাহর সীমা, মাহারিমা বলা হয়েছে যে সীমা নিষিদ্ধ কাজগুলো থেকে নিজেকে দূরে সরিয়ে রাখা। জাস্ট বুঝার জন্য আমি এই ছবিটা দিয়েছি যে দেখেন যে একটা সীমানা দেওয়া আছে, যে এখানে একটা ফেন্স বা বেড়া দেওয়া আছে, কিন্তু তারপরেও পুরো মাঠ তাদের কাছে ভালো লাগছে না। এই ছাগলের পাল হচ্ছে এই সীমানার কাছেই ঘুরঘুর করছে। তো সীমানার কাছে হচ্ছে মানুষের আকর্ষণ অনেক বেশি থাকে। আমরা দেখি যে যদি এই সীমানা থেকে দূরে সরিয়ে না নেওয়া হয়, এই মেষ পালক যদি তাদেরকে দূরে সরিয়ে না নেওয়া হয়, তাহলে যেকোনোভাবেই হোক না কেন তারা এই বেড়া ডিঙ্গিয়ে অন্যদিকে চলে যাবে। সো মানুষের স্বভাবটাও হচ্ছে এরকম যে তারা হচ্ছে সীমানাকে আ পার হয়ে যায়, বা যেতে পছন্দ করে যদি তাদের মধ্যে আল্লাহর ভয় না থাকে। তারা যদি আল্লাহর ব্যাপারে তারা যে বিশ্বাসটা রাখার কথা সেভাবে তারা বিশ্বাস না রাখে। তো এখান থেকে আমরা দেখি স্কলারগণ একটা আ রুলস জারি করেছেন যেটাকে বলা হয়ে থাকে সাদ আল জারাই, যে ব্লকিং অফ দ্য মিনস, যে যেই কারণে তুমি হারামের দিকে যাবে সেটাকেই নিষিদ্ধ ঘোষণা করা। সো এটা উসুল আল ফিকের একটা কনসেপ্ট এখানে, যেটার মাধ্যমে বলা হয়েছে যে তোমাকে সেই উপায়টাকে ব্লক করতে হবে, সেই কাজটাকে ব্লক করতে হবে যেটা তোমাকে হারামের দিকে নিয়ে যাচ্ছে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আমাদেরকে মেষপালের উদাহরণ দিচ্ছে যে তারা হচ্ছে অফ লিমিট চলে যাচ্ছে এবং যে কারণেই হচ্ছে সেটা তাদের জন্য ক্ষতিকর হয়ে যাচ্ছে। সো যত বেশি এই মেষপালক তাদেরকে সেই সীমানা থেকে দূরে সরিয়ে নেওয়ার জন্য চেষ্টা না করবে, তত বেশি ইভেনচুয়ালি তারা হচ্ছে তাদের নিষিদ্ধ জায়গার মধ্যে চলে যাবে। তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাজগুলো আমাদের জন্য নিষিদ্ধ করেছেন, ডিসলাইক করেছেন, সেইগুলো থেকে আমরা যদি দূরে সরিয়ে না থাকি তাহলে দেখা যাবে যে আমরা সেই নিষিদ্ধ কাজের মধ্যেই চলে যাচ্ছি। সো এটা হচ্ছে একটা প্রিভেন্টেটিভ মেজার যার মাধ্যমে আমরা হচ্ছে ক্ষতি থেকে নিজেদেরকে বাঁচাতে পারি। সেটাকেই সাদ আল জারাই বলা হয়েছে, যে যেটার অর্থ হচ্ছে যে নিষিদ্ধ কাজ থেকে আমাদেরকে দূরে সরিয়ে রাখা, যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ভিত্তিক নির্ধারিত করা হয়েছে। সো এর মাধ্যমে আমরা কি করি, কারাপশন থেকে বা ক্ষতি থেকে, যে কোনো ড্যামেজ অথবা হার্ম থেকে নিজেদেরকে আমরা বাঁচিয়ে রাখতে পারি, যেটা হচ্ছে আমাদের শরিয়ার মূল নির্দেশ। যেটা আমরা দেখি যে কোরআনে আমাদেরকে যখন জিনার কথা বলা হয়েছে তখন বলা হয়েছে যে ডু নট কাম ক্লোজ টু জিনা। আল্লাহ বলেন নাই যে তোমরা জিনা করবে না, বরং জিনার পথে যাওয়ার জন্য যেই কাজগুলো মানুষকে উদ্বুদ্ধ করে বা পথভ্রষ্ট করে দেয় সেই কাজগুলো থেকে নিজেকে সরিয়ে রাখতে বলা হয়েছে। সো ব্লকিং দ্য মিনস, যেই পথ তোমাকে নিয়ে যাবে সেই পথে যাওয়াটাই নিষিদ্ধ করা হয়েছে। যেমন অপোজিট জেন্ডারের সাথে একা কোনো স্থানের বদ্ধ জায়গার মধ্যে থাকা নিষিদ্ধ কোনো কিছু না, আমরা যে কেউ যে জায়গায় থাকতে পারি, কিন্তু সেটা কি করে আস্তে আস্তে মানুষের মধ্যে যেই সীমা সেটা অতিক্রম করতে প্ররোচিত করে। শেকিং হ্যান্ডস, যে অপোজিট জেন্ডারের সাথে হ্যান্ডশেক করা, যেন সেটা তার মনের মধ্যে কোনো খারাপ অনুভূতির সৃষ্টি করতে না পারে, সে কারণে এগুলোকে নিষিদ্ধ করা হয়েছে। এবং এভাবেই হচ্ছে যে যেই অস্ত্র, যখন সিভিল ওয়ার হচ্ছে তখন অস্ত্র বিক্রি করা সেটা নিষিদ্ধ। অ্যালকোহল বিক্রি করা, কারণ হচ্ছে সেটা সরাসরি মানুষকে হারামের দিকে নিয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে যে কারো কাছ থেকে এমন গিফট নেওয়া যে তার কাছে আমার লোন রয়েছে এবং সে কারণে হচ্ছে আমি গিফটের মাধ্যমে আসলে সেখানে ইন্টারেস্টের অবস্থান চলে আসতে পারে। সো এরকম প্রত্যেকটা জিনিসই, যে জিনিসগুলো আমাদের মধ্যে সন্দেহজনক, যেগুলো আমাদেরকে খারাপ বা হারাম পথে নিয়ে যায়, এই প্রত্যেকটা জিনিসের ব্যাপারে সতর্ক থাকাকেই বলা হচ্ছে সদ আল জারাই বা ব্লকিং দ্য মিনস, হারাম পথে যাওয়ার রাস্তাটাকে বন্ধ করে দেওয়া। সো এখানে আমরা দেখি যে শয়তানের যেই প্রচেষ্টা, এই শয়তানের প্রচেষ্টার কারণেই কিন্তু মানুষ সন্দেহজনক জিনিসের মধ্যে যায়, সন্দেহজনক জিনিস থেকে আস্তে আস্তে হারামের দিকে যায়। ইবনুল কাইয়ুম রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ৭টা স্টেপের কথা তিনি বলেছেন যার মাধ্যমে মানুষ হচ্ছে মানুষকে শয়তান অ্যাটাক করে থাকে। যে শয়তানের ৭টা ট্র্যাপের কথা তিনি এখানে বলেছেন। সো মোস্ট সিভিয়ার টু লিস্ট সিভিয়ার এর মধ্যে আমরা এখানে যাব, যেটা আমরা দেখি যে ফার্স্ট যে জিনিসটার কথা এখানে বলা হয়েছে এটা হচ্ছে কুফরি,
যে কুফরি অথবা হচ্ছে শিরক, আ সেই জিনিসটিকে বলা হয়েছে যে শয়তানের ফার্স্ট গোল হচ্ছে মানুষকে আ ঈমানের ব্যাপারে দুর্বল করে দেওয়া, আল্লাহর সাথে কাউকে অ্যাসোসিয়েট করা, কাউকে পীর মানার মাধ্যমে আল্লাহর সাথে সংশ্লিষ্ট করা অথবা কবর জিয়ারতের মাধ্যমে তার দোয়া কবুলের উপায় মনে করে নেওয়া। সো এর মাধ্যমে এই যে শিরক অথবা কুফরির মাধ্যমে শয়তান চেষ্টা করে মানুষকে ভুল পথে দেওয়ার জন্য। যদি সেই ব্যাপারে সে সফল না হয়, তখন সে বিদআর মাধ্যমে মানুষকে ভুল পথে নেওয়ার চেষ্টা করে। সো তখন সে কি করে যে নতুন, নতুন জিনিস ধর্মের মধ্যে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করে এবং মানুষ তখন সেগুলোকেই তাদের ইবাদতের এসেন্স হিসাবে নেয় এবং এটা যে কত বড় সত্যি এবং কত এফেক্টিভ সেটা আমরা দেখি আমাদের যে সাবকন্টিনেন্টের মধ্যে যে শবে বরাতের প্রচলন রয়েছে, যে সারাদিন ধরে শবে বরাতের জন্য যে প্রিপারেশন নেওয়া হয়, খাওয়া-দাওয়ার যে প্রিপারেশন নেওয়া হয় এবং এটাকে যত উচ্চ পর্যায়ের মনে করা হয়, দেখা যায় যে দিন শেষে রাতে ইবাদত করার মতো এনার্জি মানুষের থাকে না। যদিও নিয়ত ভুল হলে সেই ইবাদতও আমাদেরকে ভুল পথে নিয়ে যেতে পারে। সো প্রত্যেকটা বিদআ হচ্ছে এভাবে মিসগাইড করে। এটা হচ্ছে শয়তানের সেকেন্ড ট্র্যাপ। এটাতেও যদি সে সফল না হয়, তখন সে চেষ্টা করে কবিরা গুনার দিকে নিয়ে যাওয়ার জন্য। যেমন কবিরা গুনাহটা কি হতে পারে? নামাজ মিস করা। ৫ ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ, সেটা আমরা জানি। সেটা আমাদের কোনোভাবেই মিস করা যাবে না। কিন্তু কোনো কারণে ঘুম থেকে উঠতে দেরি হলো অথবা কোনো কাজে এমন ব্যস্ত হয়ে গেলাম আমার নামাজ মিস হয়ে গেল। আস্তে, আস্তে তখন একবার নামাজ মিস হলো, পরের দিনও মনে হলো, পরের দিন তো আস্তে, আস্তে আমি হচ্ছে এই কবিরা গুনাহগুলো করতে থাকি অথবা ইন্টারেস্টের সাথে নিজেকে ইনভলভ করে ফেলা। এটা হচ্ছে শয়তানের থার্ড ট্র্যাপ। ফোর্থ ট্র্যাপ হচ্ছে সে যখন কবিরা গুনাতে নিতে পারছে না, তখন সে সগীরা গুনাহ, মাইনর সিনের মধ্যে নিয়ে যায়। তখন সে কি করে যে ছোট, ছোট গুনাহগুলোকে তার চোখে ইনসিগনিফিকেন্ট করে দেয় এবং মানুষ তখন এই ছোট, ছোট গুলাই করতে পারে, আচ্ছা এটা তেমন কিছু না, করলাম আরকি, একদিন করলাম, তারপরে আবারও করে ফেলে এবং আস্তে, আস্তে সেগুলো জমা হয়ে সেই মানুষটাকে খারাপ পথে নিয়ে যায়। সেটাও যদি সে করতে না পারে, তাহলে ৫ নাম্বার ট্র্যাপ হচ্ছে পারমিসিবল জিনিসে বিজি করে রাখা। চিন্তা করেন যে জিনিসগুলো পারমিসিবল, মুবাহ, এটা করলে কোনো সমস্যা নাই। কিন্তু সেই জিনিসগুলার মধ্যেই সে এত বেশি ইনভলভড হয়ে যায়, তখন দেখা যায় যে সে তার আ হার হালা তার জন্য ফরজ যে কাজগুলো সেগুলো করতে পারে না। যেমন এক্সেসিভ স্লিপ, যে ঘুম, এত বেশি ঘুম যে তার ইবাদত করার সময় নাই। তারপরে হচ্ছে এন্টারটেইনমেন্ট এর মধ্যে খেলার দেখার জন্য, নিউজ দেখার জন্য ঘন্টার পর ঘন্টা এমনভাবে নিজেকে আম ইনভলভ করে রাখে যে সে তার আম জন্য যে কাজগুলো ফরজ করা হয়েছে সেগুলো করার থেকে বা অন্য যেকোনো ভালো কাজ করা থেকে সে দূরে সরে থাকে। যেমন এক্সারসাইজ খুবই ভালো একটা জিনিস। আমাদের ফিজিক্যাল ইয়ের জন্য, ফিটনেসের জন্য খুবই দরকার। কিন্তু তারপরে দেখা যায় যে এক্সারসাইজ করতে, করতে সে এমনভাবে এটাতে ইনভলভ হয়ে যাচ্ছে যে নামাজের টাইমের প্রতি তার খেয়াল নাই। তারপরে সে দেখা গেল যে সে এত বেশি মোটিভেটেড যে এমন একটা নতুন জিম খোলা হলো, যে জিমের মধ্যে হচ্ছে পুরুষ মহিলা একসাথে করা হচ্ছে এবং তখন তার কাছে এটাও কোনো আম আ ব্যাপার না যে সে তখন এটার মধ্যে ইনভলভড হয়ে যাচ্ছে এবং সেখান থেকে সে আবার দেখা যাচ্ছে যে যে নিষিদ্ধ সম্পর্ক, সে সম্পর্কের দিকে চলে যাচ্ছে। তাহলে এভাবে আমরা দেখি যে পারমিসিবল কাজ দিয়েই শয়তান আস্তে, আস্তে তাকে এমনভাবে ব্যস্ত করে ফেলে যে সে তখন হারামের দিকে চলে যায়, কবিরা গুনার দিকে চলে যায়, ফরজ কাজগুলোকে ইগনোর করতে থাকে। শয়তান যদি এই পর্যায়ে এসে শয়তান সবসময় মোটামুটি সাকসেসফুল হয়ে যায় আমাদের জীবনের মধ্যে। যদি এই পর্যায়েও না পড়ে, তখন সে হচ্ছে মানুষকে লেস রিওয়ার্ডিং কাজের মধ্যে অকুপাই করার জন্য চেষ্টা করে। সো তখন সে কি করে? মানুষকে আ ডিস্ট্রাক্ট করতে থাকে যে যেই কাজগুলো কম গুরুত্বপূর্ণ, সেই কাজগুলোর মধ্যে সে এমনভাবে ইনভলভ হয়, কম গুরুত্বপূর্ণ হচ্ছে অন্য কাজের তুলনায়। যেমন এমন অনেক মানুষ আমরা দেখি যে সে হচ্ছে তাহাজ্জুদের নামাজ পড়ে সারা রাতভর। কিন্তু শেষ রাতে ক্লান্ত হয়ে সে ঘুমিয়ে যায় এবং ফজরের নামাজটা মিস করে। সো ফজরের নামাজ হচ্ছে আমাদের জন্য ফরজ। তাহাজ্জুদের নামাজ খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু কখনোই ফজরকে মিস দেয় না। তো শয়তান সেই কাজটাই করতে থাকে। আমরা যখন তাসবির মধ্যে নিজেকে ইনভলভ করার জন্য চেষ্টা করি, শয়তান তখন আমাদের মনের মধ্যে কত ধরনের ভ্রান্তি ঢুকিয়ে দেয় যে আম
তুমি এখানে রিয়া করছো, তোমার এতবার করার দরকার কি? তুমি একটু অল্প সময় করলেই তো হয়। বিভিন্নভাবে বা করতে লাগলে আমাদের মধ্যে ক্লান্তি চলে আসে। সো এভাবেই হচ্ছে শয়তান আমাদেরকে লেস রিওয়ার্ডিং কাজের মধ্যে ইনভলভ করার জন্য চেষ্টা করে, এবং তারপরে যখন এই ৬ টার কোনোটাই সে করতে পারে না, তখন সে অল আউট অ্যাটাক, যে হার্ম এবং ডিস্ট্রাকশন এর জন্য শয়তান তখন চেষ্টা করতে থাকে। আম আ সে তখন কি করে যে জিন এবং মানুষের মাধ্যমে তার উপরে অ্যাটাক করার জন্য চেষ্টা করতে থাকে, যে বিভিন্নভাবে তাকে ফিজিক্যালি ক্ষতির মধ্যে অথবা কষ্টের মধ্যে, কনফিউশন এর মধ্যে এমনভাবে নিয়ে আসে যে সে তখন অন্যায়ের মধ্যে লিপ্ত হয়ে যায়। বিরাট উদাহরণ হচ্ছে যে স্পাউস অথবা আমাদের বাচ্চারা, যে তাদের জন্য দেখা যায় হালাল হারাম বাছা হয় না। তাদের জন্য আমরা অনেক সময় নামাজ মিস করে থাকি। কলিগের সাথে কাজের খাতিরে আমাদেরকে চলতে হয়। কিন্তু সেখান থেকেই দেখা যাচ্ছে যে আনলফুল রিলেশন তৈরি হচ্ছে। সো এভাবে হচ্ছে মানুষ এবং জিন দিয়ে তখন আমাদের ক্ষতি করার জন্য চেষ্টা করতে থাকে। তো শয়তানের এই ৭ টা ট্র্যাপের মধ্যে আমরা দেখি যে যত বেশি আমরা সন্দেহজনক কাজ থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখতে পারবো, তত বেশি শয়তানের এই ট্র্যাপগুলো থেকে আমরা নিজেদেরকে মুক্ত করতে পারবো। এবং এই পর্যায়ে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম এমন একটি সুন্দর উদাহরণ দিয়েছেন আমাদের জন্য, যেখানে বলা হয়েছে যে আমাদের বডিতে একটি মাংসপিণ্ড রয়েছে। যদি সেটা সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ, যদি সেটা অসুস্থ হয়, দূষিত হয়, তাহলে আমাদের পুরোটা জীবনই, পুরোটা বডি দূষিত হয়ে যাচ্ছে।